শুধুমাত্র পূর্ব ভারতে নয়, সমগ্র দেশে চিকিৎসা উদ্ভাবনের অগ্রভাগে অ্যাপোলো ক্যান্সার সেন্টার। রেনাল টিউমারের জন্য আইএফসি থ্রম্বোক্টমি সহ পূর্ব ভারতের প্রথম রোবোটিক র্যাডিক্যাল নেফ্রক্টমি করে চিকিৎসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল এই হাসপাতাল। 70 বছর বয়সী এক রোগীকে এই চিকিৎসার দ্বারা সম্পূর্ণ সুস্থ করে তুলেছে অ্যাপোলো হাসপাতাল। ইউরো অঙ্কোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডক্টর তরুণ জিন্দালের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়। আপনি যদি ডক্টরের কাছে যাচ্ছেন, আপনাকে ভাবুন বাড়ির লোককে কাউকে একটা ক্যান্সার হয়েছে, তো যে পেশেন্ট আছে ও আমাকে স্পেসিফিকলি 5টা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আমি বাঁচবো, আমি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো, ডক্টরবাবু কতটা কাটবেন, আপনি ব্যথা হবে, और ব্লাড লাগবে, আমার বাড়ির লোক থাকতে পারবে কি, তার কতদিন হসপিটালে থাকতে হবে, এইসব জিনিসটা আগে ছিল মানে ব্যাপক ব্যাপার। ওপেন সার্জারির সময় বিশাল বড় কাটার পর পেশেন্ট 4 দিন বিছানাতেই আছে, উঠতেই পারছে না, ভীষণ ব্যথা, ব্লাড দিতে হচ্ছে, অপারেশন ঘন্টা ঘন্টা চলছে, হসপিটালাইজেশন 10 দিন চলছে। রোবোটিক সার্জারি পর আমি বলছি, যেমন প্রস্টেট ক্যান্সার যদি আমি বলি, প্রস্টেট ক্যান্সারে পেশেন্ট 2 দিনের মধ্যে বাড়ি চলে যায়। প্র্যাকটিক্যালি 8 মিলিমিটার 7 মিলিমিটারের কাট বডিতে লাগে। যেদিন আমরা সকালে অপারেট করলাম সেদিন বিকালে খাবার দাবার স্টার্ট হয়ে গেছে, পেশেন্ট হাঁটাচলা করছে। যখন আমরা রাউন্ডে যাই, এই পেশেন্টটা আমাকে জিজ্ঞেস করে, ডক্টরবাবু সার্জারি কেমন হলো, আপনি ভালো আছেন তো, এক্সস্ট হয়নি তো। যখন আমরা ওপেন সার্জারি করতাম পেশেন্টকে আমাকে মানে ঘুম থেকে উঠাতে হতো, বাবা কেমন আছেন আপনি, হ্যাঁ এরকম থাকতো পেশেন্টটা। এখন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে, ডক্টরবাবু ঠিক আছেন তো, আমি ভালো আছি তো, হয়ে গেছি তো। মানে আপনি ফিলই করতে পারবেন না যে পেশেন্টে এসব সমস্যা, মানে এত জটিল সার্জারিটা হয়েছে। সে সুযোগটা কী, মানে আপনার হাত যেটা আছে তার থেকে বেশি কোনো অ্যাপারেটাস নয় সার্জিক্যালির জন্য, কেন বডিতে ভিতরে এত অ্যাঙ্গুলেশন থাকে কি আপনার এরকম জিনিসটা না করে সে এরিয়াটা এক্সপ্লোর করা খুব মুশকিল। আগে যেটা প্রবলেম ছিল উইথ ল্যাপ্রোস্কোপিতে ইনস্ট্রুমেন্ট স্ট্রেট থাকে, সে এরিয়া অ্যাঙ্গুলেশন আপনি ঢুকতেই পারবেন না। রোবট যেটা আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে কি আমরা বাইরে বসে আছি কিন্তু যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি আপনার হাতে মতন সে বডিতে ভিতরে কাজ করে। তো যেমন আমি হাতটা রোটেট করতে চাইছি, যে অ্যাঙ্গেলে আমরা ঢুকতে চাইছি সে অ্যাঙ্গেলে আমরা ঢুকে যাই। তার সঙ্গে আমাদের সবথেকে ভালো ক্যামেরাটা কি, আমার চোখটা ওখানে সার্জারিটা ইউজ করে, অ্যান্ড তার সঙ্গে যে ম্যাগনিফিকেশন সে রোবোটিক মেশিনটা দেয়, তো একটা ছোটো ছোটো সূক্ষ্ম ব্লাড ভেসেল যার সাইজ হচ্ছে ভাবুন 5 মাইক্রোমিটার, ওটাও আমরা চোখে দেখতে পাই। এবার যদি আমরা সে চোখে দেখতে পাচ্ছি তার মানে আমরা সে জিনিসটা যেটা বাঁচাতে চাইছি ওটাকে বাঁচাতে পারি, যেটাকে পোড়াতে চাইছি ওটাকে পোড়াতে পারি, আর যেটাকে বের করতে চাইছি বের করতে পারি। সো সে ম্যাগনিফিকেশন, 3D ভিশন, আপনার চোখ থেকে অনেক বেটার ভিশন, তার সঙ্গে আপনার হাতে মতন ডেক্সট্রিটি, তো সেসব জিনিসটা রোবোটিক সার্জারিটাকে এত অ্যাডভান্স করছে। কিডনি টিউমার হলে একজন মানুষের কি কি সিমটমস ওকে সব থেকে কমন সিমটমস কিডনি ক্যান্সার, যেটা যদি অ্যাডভান্স কিডনি ক্যান্সারতে যেমন আমরা এই পেশেন্টে ডিল করলাম, সে সব থেকে কমন সিমটম থাকে ব্লিডিং, ব্লাড এন্ড ইউরিন। আমি এটা মেসেজ আপনার থেকে মানে পেশেন্টকে সবাইকে বলতে চাইছি, ডু নট নেগলেক্ট ব্লাড এন্ড ইউরিন। যদি মানুষের ব্লাড একবার ইউরিনের সঙ্গে এসেছে ওটাকে এরকম মানবেন না কি আমার কোনো ইনফেকশন ছিল, ওর জন্যে আপনাকে একটা ইনভেস্টিগেশন করা উচিত। আর আজকে ডেটে আলট্রাসাউন্ডে 700 রুপিস, 700 টাকা দিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারবেন কি হ্যাঁ আপনার কিছু প্রবলেম নয়, ওটাকে নেগলেক্ট করবেন না। আর সব থেকে কমন কিডনি ক্যান্সারের সিমটম থাকে ব্লাড এন্ড ইউরিন। তার সঙ্গে আপনাকে মানে ব্যথা হতে পারে যেখানে যে এরিয়াতে কিডনি যে এরিয়াতে এফেক্টেড আছে, তার সঙ্গে লস অফ অ্যাপেটাইট, খাওয়ার ইচ্ছা করে না, পেশেন্টটা ওয়েট কমে যায়, আপনি জানেন না কেন হচ্ছে কিন্তু ওয়েট কমছে, আমার কাপড়াতে একটু মানে বেল্টটা ঢিলা হয়ে গেছে, প্যান্ট ট্রাউজার ঢিলা হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে না, সেসব জিনিসটা আর দি কমন সিমটমস অফ কিডনি ক্যান্সার। প্রিভেনশন কিডনি ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হেলদি লাইফস্টাইল। Avoid smoking, avoid drinking, tobacco ingestion should be avoided, physical activity should be encouraged, তার সঙ্গে আপনার নিয়ম মতন খাবার খান। The most important thing যে কোনো ক্যান্সারে ইজ আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যানুয়াল হেলথ চেকআপ আফটার দি এজ অফ 40, 40 বছর পর সবাইকে, মহিলা পুরুষ সবাইকে একটা অ্যানুয়াল হেলথ চেকআপ করতে হবে। নট আ ভেরি কস্টলি থিং, জাস্ট আপনার চেকআপ, আপনার বেসিক চেকআপ, জাস্ট একটা বুকের এক্সরে হবে, একটা আলট্রাসাউন্ড হবে, একটা ইউরিন পরীক্ষা, একটা ব্লাড পরীক্ষা, যদি এই 5টা জিনিসটাই আপনি করে নিচ্ছেন যথেষ্ট আছে। যে কিছু জিনিসটা আপনার বডিতে থাকবে যদি আমরা আর্লি স্টেজে ধরবো, উই ক্যান ট্রিট ইট উইথ মেডিসিনস বা মিনিমাল ইন্টারভেনশন। যদি আমরা এই কেসের মতন লেট স্টেজে ধরবো তখন বিশাল ইন্টারভেনশনসটা লাগবে। The aim of the program is that we want to tell about the innovative procedure, the nephrectomy which has been done. At the same time, we also want to tell about the advanced technology which is now available with Apollo Hospital.
it is important to realize that it is not only restricted to nephrology, but it is also available with gynecology, it is available with other cancer surgery. We are the only ones who are doing cardiac procedures also on robots. We are doing pediatric surgery on robot. So we have a full array of people who are doing this, and we hope that this will benefit the people of Calcutta.